বন্ধুরা, দেশে চিনির দাম হু হু করে বাড়ছে। আর ঠিক এই সুযোগে ফাঁদ পেতেছিল আমাদের পড়শি দেশ ভিখারি পাকিস্তান। ভারতের বাজারে চিনি বেচে কোটি কোটি টাকা আয়ের বিশাল ছক কষে ফেলেছিল ইসলামাবাদ। কিন্তু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এক একক সিদ্ধান্তে থমকে গেল পাকিস্তানের সমস্ত জল্পনা কল্পনা বা পরিকল্পনা। শুল্ক তুলে নিয়ে 10 লাখ টন চিনি আমদানির দরজা খুললেও পাকিস্তানকে কিন্তু এক ছটাক চিনিও বেচতে দিচ্ছে না ভারত। কিন্তু কেন? কিন্তু পাকিস্তানের চিনি না কিনে আন্তর্জাতিক বাজার থেকে কিভাবে মিষ্টির সংকট মেটাচ্ছে দিল্লি, জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন বন্ধুরা, আসলে আগামী উৎসবের মরশুমে আগেই দেশের চিনির যোগান ঠিক রাখতে আর সাধারণ মানুষের পকেটে টান পড়া থেকে বাঁচতে ভারত সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। প্রায় এক দশক পর প্রথমবার 10 লাখ টন র সুগার শুল্কমুক্ত আমদানির অনুমতি দেওয়া হয়। অর্থাৎ বিশ্ববাজার থেকে চিনি ভারতে আনলে দিতে হবে না কোনো রকম ট্যাক্স। ভারত শুল্ক ছাড়তেই চোখ চকচক বা গদগদ হয়ে ওঠে পাকিস্তানের। পাকিস্তান তখন 12 লাখ টনেরও বেশি উদ্ধৃত চিনি গুদামে পচে নষ্ট হচ্ছিল। তাদের চিনিকলের মালিকরা সুযোগ বুঝে নিজেদের সরকারকে চাপ দিতে শুরু করে। যেমনই করা হোক, ভারতের কাছে আমাদের এই চিনি বিক্রি করো, ঠিক এমনটাই ভেবে নিয়েছিল। পাকিস্তানি ব্যবসায়ীদের আশা ছিল ভারত থেকে কোটি কোটি ডলারের পকেটে পুরে তারা নিজেদের অর্থনৈতিক সংকট কিছুটা হলেও সামলে নেবে বা চাঙ্গা করবে। কিন্তু পাকিস্তান ব্যবসায়ীদের সেগুড়ে বালি ঢেলে দিল দিল্লি। ভারত সরকার সোজাসুজি চাপ দাঁড়িয়ে দিল যে না, পাকিস্তান থেকে একটা দানা চিনিও কেনা হবে না। বিদেশ মন্ত্রকের স্পষ্ট বার্তা দিয়েছে যে পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম বাণিজ্য নিষিদ্ধ করা হয়েছিল। ভারতের এই জাতীয় নিরাপত্তা আর নীতিতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ভারত সাফ বলেছে, বিশ্ববাজারে চিনির অভাব নেই, দরকার পড়লে ব্রাজিল বা অন্য কোনো দেশ থেকে কেনা হবে, কিন্তু ভারতের টাকা কোনোভাবে জঙ্গি রাষ্ট্র পাকিস্তানে যাবে না। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিশ্বের অন্যতম প্রধান চিনি উৎপাদনকারী দেশ হয়ে ভারতকে হঠাৎ 10 লাখ টন চিনি কেন আমদানি করতে হলো? তো দেখুন, এর পেছনে বড় কারণ কম বৃষ্টিপাত আর ভারতের পেট্রোল ইথানল মেশানোর ঐতিহাসিক লক্ষ্যমাত্রা। অপরিশোধিত তেল আমদানি কমানোর জন্য 30 থেকে 40 লাখ টন চিনি ঘুরিয়ে দেওয়া হয়েছিল ইথানল তৈরিতে। আর এর ফলে বাজারে সাময়িক টানাটানি তৈরি হয়। তবে সরকার এখন মজুতদারদের ওপর কড়া নজর রাখছে এবং শুল্ক ছাড় দিতেই দ্রুত সরবরাহ স্বাভাবিক করছে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারল ভারত। দেশের মানুষের জন্য কম দামে চিনির যোগানো নিশ্চিত করা হলো, আবার পাকিস্তানকেও বুঝিয়ে দেওয়া হলো ভারতের নীতি আর সুরক্ষার চেয়ে বড় কিছু হতে পারে না। ভারতের এই সিদ্ধান্তে আপনি কিভাবে দেখছেন? এর সাথে আপনাদের এটাও জানিয়ে দিই, পাকিস্তানের থেকে চিনি না কেনার আরও একটি কারণ, বর্তমান সময়ে পাকিস্তানের চিনিগুলো যে কোম্পানি বা যেখান থেকে আসবে ভারতের ভেতরে, এই কোম্পানির মেন মালিক হচ্ছে বর্তমান সময়ে শাহবাজ শরীফের কোম্পানি, মানে শাহবাজ শরীফের কোম্পানির সাথে যুক্ত। এর সাথে সাথে বর্তমান সময়ে যে অসীম মুনির জেনারেল আছে তার কোম্পানি বা তাদের ফ্যামিলির সাথে যুক্ত। সহজ ভাষায় বললে, আমরা চিনি কিনবো তাদের যে কোম্পানি থেকে, সেই কোম্পানিকে যে টাকা দেব, সেই টাকা সেই দেশের সরকারের ঘরে নয়, বরং সেই টাকা যাবে এক প্রকার অসীম মুনিরের ফান্ডে বা অসীম মুনিরের ঘরে। তাই আমরা চাই না যে আমাদের টাকা আমরা দিয়ে আমাদের ঘরের ভেতরে জঙ্গি পাঠিয়ে আমাদের ঘরের ভেতরে অস্থিরতা তৈরি করতে। যাই হোক বন্ধুরা, পাকিস্তান থেকে চিনি না কেনার এই সিদ্ধান্তকে আপনাদের কি মনে হয়? এটা একদম সঠিক না ভুল? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।